সাধারণত অন্যের কারো ভিডিও যখন আমরা কপি করে আমাদের ভিডিওতে আপলোড করি তখন সেটা চলে যায় কপিরাইটের আন্ডারে, চলে আসে কপিরাইট স্ট্রাইক অথবা কপিরাইট ক্লেম। কিন্তু যদি আপনি ক্রিয়েটিভ কমন ভিডিও ব্যবহার করেন অথবা আপনার ওই ভিডিওটা ব্যবহার করার লাইসেন্স থাকে তাইলে কিন্তু ওই ভিডিওটা আপনি ব্যবহার করতে পারবেন, সেজন্য আপনার কোনো কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আসবে না। আমরা যখন ইউটিউবে চলে যাই, ইউটিউবে যাওয়ার পরে সার্চ বক্সে যখন কোনো কিছু লিখে সার্চ করি, ডান পাশে কর্নারে সেটিং অপশানে ক্লিক করে ক্রিয়েটিভ কমনে ক্লিক করে যখন অ্যাপ্লাই করে দিই তখন ওই টপিকের উপরে ক্রিয়েটিভ কমন যে ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে চলে আসে। ওই ভিডিওগুলো আমরা ব্যবহার করতে পারবো, কোনো প্রকার সমস্যা হবে না। কিন্তু এই ভিডিওগুলো ব্যবহার করলে অনেক সময় আমাদের স্ট্রাইক অথবা কপিরাইট ক্লেম চলে আসার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে ক্রিয়েটিভ কমন ভিডিওতেও কিভাবে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আসার সম্ভাবনা থাকবে। এই বিষয়ে আপনাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য আজকের ভিডিওটা পুরো ভিডিও জুড়ে রয়েছে স্বাধীন, আর আপনারা দেখছেন স্বাধীন টেক চ্যানেল। চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, পাবেন প্রত্যেক নতুন ভিডিওর নোটিফিকেশনস। যখন কোনো ভিডিও ব্যবহার করার পারমিশন বা আপনাকে লাইসেন্স দিয়ে দেয় তখন কিন্তু ওই ভিডিওটা আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে ইউটিউবের কোনো সমস্যা নাই, যেহেতু ভিডিওর মালিক আপনি যদি কাউকে অনুমতি দিয়ে দেন আপনার ভিডিওটা ব্যবহার করার জন্য, সে তার ভিডিওতে আপনার ওই ভিডিওটা ব্যবহার করতে পারবে। সেক্ষেত্রে কোনো কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম যদি আপনি না দেন তাহলে কিন্তু তার চ্যানেলে যাচ্ছে না। আমরা যখন ভিডিও আপলোড করি, ভিডিও আপলোড করার পরে ভিডিও ম্যানেজার থেকে আমরা এখানে অ্যাডভান্সে ক্লিক করার পরে ওইখানে একটা অপশন আসে লাইসেন্স অ্যান্ড রাইট ওনারশিপ। ওইখানে ক্লিক করে দিলে দুইটা অপশন আসে, একটা হলো স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আর একটা হলো ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন। যখন আমরা আমাদের নিজের ভিডিও আমাদের ইউটিউবে আপলোড করি এবং আমার এই ভিডিওর ওনারশিপ আমি এবং কপিরাইট আমি, এই ভিডিওটা অন্য কেউ ব্যবহার করলে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আমি দিতে পারবো। সেক্ষেত্রে আমাদের ডিফল্ট যে অপশনটা এখানে দেওয়া থাকে সেটা হলো স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, অর্থাৎ এই ভিডিওটার কপিরাইট ওনার আমি চাইলে এই ভিডিওটা অন্য কেউ ব্যবহার করলে তাকে কপিরাইট স্ট্রাইক অথবা কপিরাইট ক্লেম দিতে পারবো। কিন্তু 2 নম্বরে এখানে যে অপশনটা রয়েছে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন, এই অপশনটা যদি আমরা সিলেক্ট করে দিই তাইলে এই ভিডিওটা ইউটিউবে সবাই ব্যবহার করতে পারবে, সেক্ষেত্রে কারোর কোনো সমস্যা হবে না। যদি কোনো ভিডিও আমরা কপিরাইট ফ্রি করে দিতে চাই, আমাদের চ্যানেলের নির্দিষ্ট কোনো ভিডিও যে এই ভিডিওতে আমি কাউকে স্ট্রাইক দিব না, ক্লেম দিব না, কপিরাইট ফ্রি করে দিতে চাই, তাইলে ওই ভিডিওটা ওইখান থেকে লাইসেন্সে ক্লিক করে আমরা ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন সিলেক্ট করে দিব। এখন কথা হলো ভিডিওর মেইন টপিক, যেটা আমাদের ক্রিয়েটিভ কমন ভিডিও ব্যবহার করলে কিভাবে আমাদের ভিডিওতে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম চলে আসবে। এই বিষয়টা আপনাদেরকে গুরুত্ব সহকারে শুনতে হবে। ধরুন একটা ভিডিওর ওনারশিপ আপনি, এখন ওই ভিডিওটা আপনি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সে আপলোড করেছেন ইউটিউবে, অর্থাৎ ওই ভিডিওটার কপিরাইট ওনার আপনি চাইলে যে কোনো কাউকে কপিরাইট দিতে পারেন। এবার ওই ভিডিওটা ইউটিউব থেকে কেউ ডাউনলোড করলো, ডাউনলোড করার পরে সে তার চ্যানেলে আপলোড করলো ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন সিলেক্ট করে। এখন ভিডিওটার ওনারশিপ কিন্তু আপনার ভিডিওটা যে ডাউনলোড করে আপলোড করেছে সে না, সে কিন্তু ভিডিওটা কপিরাইট ফ্রি করে দিচ্ছে, কিন্তু ভিডিওটার ওনার কিন্তু আপনি কিন্তু ভিডিওতে কপিরাইট দিবেন। তো এখন যদি ওই ভিডিওটা অন্য কেউ ডাউনলোড করে তার ভিডিওতে ব্যবহার করে ক্রিয়েটিভ কমন ভিডিও মনে করে, তখন কিন্তু আপনি চাইলে তাকেও কপিরাইট স্ট্রাইক দিতে পারবেন। সো এইভাবে কিন্তু মূলত কপিরাইট স্ট্রাইকটা চলে আসে ক্রিয়েটিভ কমন ভিডিওতে। সেক্ষেত্রে আপনারা যখন ক্রিয়েটিভ কমন ভিডিও ব্যবহার করবেন তখন এই বিষয়টা খেয়াল করে দেখবেন যে প্রকৃত ভিডিওটার ওনার কে, সে কপিরাইট ফ্রি করছে কিনা, ভিডিওটা ক্রিয়েটিভ কমন করছে কি, ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্সে রাখছে। এই বিষয়টা আমাদের ভালো করে যাচাই বাছাই করে তারপর ক্রিয়েটিভ কমন ভিডিও ব্যবহার করতে হবে। আপনাদের কয়েকটা বিষয় খেয়াল করতে হবে, যে চ্যানেলে এই ভিডিওটা আপলোড করা হয়েছে সেই চ্যানেলটা নতুন কিনা, সেই চ্যানেলে ভিডিও খুব কম কিনা, সেই চ্যানেলের সাবস্ক্রাইবার কত, সেই চ্যানেলের বিশ্বস্ততার দিকটা কেমন, এই বিষয়গুলো বিবেচনা করে সেই চ্যানেল থেকে ক্রিয়েটিভ কমন ভিডিওগুলো আপনারা নেবেন। আদারওয়ে অন্য কোনোভাবে যদি আপনারা ওই ধরনের ফাঁদে পড়ে যান যে অন্য কারোর ভিডিও সে কপিরাইট ফ্রি করে আপলোড করে দিয়েছে, এই ধরনের ভিডিও যদি আপনিও আপলোড করে দেন তাইলে কিন্তু আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম চলে আসবে। এইভাবে মূলত ক্রিয়েটিভ কমন ভিডিওতেও কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম চলে আসে। এই বিষয়গুলো আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে এবং নতুন কিছু শিখতে পারছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো, শেয়ার করে আপনার ফ্রেন্ডে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।